হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোর উইথ মোনা অ্যান্ড সাবি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো চলুন আজকের এই ব্লগটা শুরু করা যাক। অ্যাজ আমি আপনাদেরকে বলেছিলাম যে আমাদের এখানে হচ্ছিল 10 দিনের অন্নপূর্ণা পুজো। তো কালকে ছিল শেষ যাত্রা, মানে বিসর্জন পর্ব। আর এইবার বিসর্জন পর্বে হয়েছিল বিশাল বড় কার্নিভাল। তো এখানে দেখছেন সবাই কিন্তু রেডি হচ্ছে কার্নিভালে সামিল হওয়ার জন্য, কারণ বিসর্জন হওয়ার আগে হয়েছিল বিশাল বড় প্রসেশন পুরো আমাদের কৈখালির প্রাঙ্গণে। তো এখানে দেখছেন এখন সব এক এক করে এই জায়গাটাতে জমা হচ্ছে, আর এখান দিয়েই হবে প্রসেশনটা। তো প্রসেশনটা বেরিয়েছিল সন্ধ্যাবেলা। তো আমরা সবাই এখানে এসে দাঁড়িয়েছি প্রসেশনটা দেখার জন্য। তো এখানে দেখছেন সব মহিলারা হলুদ ড্রেস পরে এসেছিল, কারণ বলা হয়েছিল সবাইকে হলুদ কাপড় পরে আসতে। তো দেখছেন আমাদের পাড়ার সব মহিলারা এখানে ব্যানার নিয়ে দাঁড়িয়েছে, মা অন্নপূর্ণার বিসর্জনের ব্যানারটা নিয়ে। তো খুব সুন্দরভাবে কিন্তু আমাদের এই প্রসেশনটা এখানে হয়েছিল, আর হয়েছিল অনেক ডান্স। তো আপনারা শেষ অবধি দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এইখানে মায়ের অন্নপূর্ণা মায়ের চাল দেওয়া হচ্ছিল, যেই চালটা আমরা বাড়িতে যেখানে আমরা চাল রাখি সেখানে রাখা হয়। তো এখানে দেখছেন সব মহিলারা ব্যানার নিয়ে এগোচ্ছে প্রসেশনে, আর সব মূর্তি পেছনের দিকেই আছে, সব আসছে এক এক করে। তার আগে কিন্তু এখন হবে বিশাল বড় ডান্স। তো আপনারা কিন্তু সবাই দেখবেন, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। তো এখানে পুরো গাড়ি করে সব ব্যানার নিয়ে নিয়ে যাচ্ছিল, আর এইখানে চলে এসছে এখন আমাদের ডান্স গ্রুপ। অ্যাজ আমি আপনাদেরকে সবাইকে বলেছিলাম যে আমাদের পাড়াতে ড্রিম মেকার্স বলে একটা ডান্সের গ্রুপ আছে। তো সেই ডান্সের গ্রুপই কিন্তু এখানে ডান্স করেছিল, আর সেই যখন আমি শুনতে পেরেছি যে ওরা ডান্স করবে, তাই আমি কিন্তু আগের থেকেই সেখানে দাঁড়িয়ে গেছিলাম। আমি আপনাদেরকে আগেই বলেছিলাম যে লাস্ট ইয়ার ওদের ডান্স দেখে কিন্তু আমি ফ্যান হয়ে গেছিলাম ওদের। তো এইবার ওদেরকে কিন্তু আবার বিসর্জনের এই প্রসেশনেও কিন্তু ওদেরকে ডেকেছিল। তো খুব 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 ভালো লেগেছিল। আর ওরা যখন ডান্স করে না, আমি শুধু ওদের দিকে তাকিয়ে থাকি। ওদের যে মেইন হয়েছে, ওর নাম হয়েছে মনীষ শ। তো ওরই পুরো গ্রুপটা। তো এইখানে এখন ডান্স শুরু হবে। আর যখন ডান্সটা শুরু হয়েছিল, সত্যি ওই জায়গাটাতে একটা আলাদা রকমের ভিড় হয়ে গেছিলো। কারণ আমি আপনাদেরকে আগেই বলেছি যে যখন ওরা ডান্স করে না, আপনি কিন্তু চোখ নড়াতে পারবেন না, এত ভালো ডান্স করে। তো প্লিজ আপনারা ডান্সটা এনজয় করুন। এখানে যেই গানে ওরা ডান্স করেছে সেই গানটা আমি এখানে দেখাতে পারছি না, ইয়া আপনাদেরকে শোনাতে পারছি না, বিকজ অফ কপিরাইট ইস্যুস। তাই আপনারা শুধু ডান্সটাই দেখুন আর এনজয় করুন। আর আপনাদের যদি ভালো লাগে নিশ্চয়ই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন। তো
কেমন লাগলো ওদের ডান্স নিশ্চয়ই কিন্তু জানাবেন। তো এইভাবে করেই এখন ওরা নেচে নেচে কিন্তু পুরো প্রসেশনটার সাথে ওরা যাবে, অনেক দূর অবধি ওরা এইভাবে করে ডান্স করে করেই যাবে। আর এখানে শুধু এই ডান্সও ছিল না, ছিল আরও অনেক অ্যাট্রাকশন, তো সবগুলো পিছনে ছিল। তো আমি এক এক করে দেখাচ্ছি এই ডান্সের সাথে আরও কী ছিল। তো এখন দেখছেন এখানে ওদের একটু এগিয়ে গিয়ে আবার আগে গিয়ে ওরা নাচ করছে, আর পেছনে চলে আসছে এক এক করে সব মূর্তি। আর এই অদ্ভুত সুন্দর ডান্স কিন্তু আগে গিয়েও হচ্ছিল। তো পুরোটা রাস্তা জুড়ে জুড়েই কিন্তু ওরা যত দূর প্রসেশনটা যাচ্ছিল ওরা ডান্স করে করেই যাচ্ছিল। তো এইবার আমি আপনাদেরকে দেখাচ্ছি যে পেছনে আরও কি ছিল। তো আপাতত আপনারা এইটুকু ডান্সটা দেখুন, আমি বলছি পেছনে আরও কি অ্যাট্রাকশন ছিল। এখানে পুরো একটা অনেক বড় গ্রুপ ডান্স করছিল, বাট ওদের সিনক্রোনাইজেশনটা এত ভালো ছিল যে কি বলবো, মানে একটাও মনে হচ্ছিল না যে আলাদা, সব এত সিঙ্ক। এতেই বোঝা যায় যে ওরা কতটা ভালো ডান্সার আর কত ভালো টিচারের আন্ডারে ওরা ডান্স করে। তো বুঝতেই পারছেন এই একাডেমিটা কত বড় একাডেমি, এই ড্রিমস মেকারটা। তো সত্যি আমার ভালো লাগে এটা বলতে যে এখানের যে মেইন মনীষ, ও কিন্তু খুব একটা এজ না, বাট এই এজেই এত সুন্দর একটা একাডেমিকে এত বড় জায়গায় দাঁড় করিয়েছে, সেটাই কিন্তু অনেক বড় ব্যাপার। আর ওর পুরো একটা গ্রুপ আছে, যেই গ্রুপটা পুরো ইন্ডিয়াতে প্রচুর জায়গাতে ওরা ডান্স শো করে। তো আপনারা বুঝতেই পারছেন যে ওরা কতটা বড় ডান্সার। আর ওরা এখানে ডান্স করেছে বলেই এইবারের এই প্রসেশনটা এইভাবে করে সাকসেসফুল হয়েছে আর কি। তো দেখছেন এখানে ওরা একটু সময়ের জন্য পজ নিয়েছে, আগে গিয়ে ওরা আবার ডান্স করবে। তো এখানে এখন আগে ওরা এগোচ্ছে, কারণ পিছে এখন সব মূর্তি আসছে এক এক করে। তো ওরা কি করছিল, একটু একটু নাচ করছিল, তারপরে আবার এগোচ্ছিল, এইভাবে করে ওরা এগোচ্ছিল। তো আমি আপনাদেরকে যেটা বলছিলাম ছিল আরও অ্যাট্রাকশন, তো অ্যাট্রাকশনগুলো হয়েছে এইটা। তো দেখুন এখানে কি বিশাল বিশাল ঢোল নিয়ে পেছনে ঢোল বাজিয়ে বাজিয়ে সবাই যাচ্ছিল। তো দেখছেন এখানে সব এক এক করে মূর্তির পেছনে পেছনে ওরা যাচ্ছে। তো এখানে কিছু মূর্তি আগে যাচ্ছে, তো আরও মূর্তি পেছনে আছে যেগুলো এক এক করে আসছে। আর এখানে দেখছেন সবাই ঢোল বাজিয়ে বাজিয়ে যাচ্ছে। এখানে ছোট ছোট ঢোলও ছিল, বড় বড় ঢোলও ছিল। আর পেছন দিয়ে দেখছেন এই মহিলারা ছোট ছোট সেই মটকা মাথায় নিয়ে ওরা আসছিল। তো ওরাও ছিল এই প্রসেশনে সামিল। তো দেখছেন এখানে ওরা আসছিল, আর পিছন দিক দিয়ে আরও মূর্তি আসছিল। তো এখানে দেখছেন আর মাথার উপরে জ্বলছিল আগুন। তো সত্যি ওদের ব্যালেন্সিংটা এত সুন্দর ছিল যে এতগুলো মটকা নিয়ে আবার উপরে আগুন জ্বলছে, এইভাবে করে ওরা এত বড় প্রসেশনটা সত্যি ওরা গেছে। তো সেটাই কিন্তু হ্যাটস অফ টু দ্যাম। তো এখানে দেখছেন আরও ব্যান্ড পার্টিও যাচ্ছে, সব ব্যান্ড পার্টি বাজিয়ে বাজিয়ে প্রসেশনে। তো এগুলো ছিল অ্যাট্রাকশন। আর দেখছেন মাথার উপরে সবার সেই আগুন জ্বলছে, এইটা নিয়েই কিন্তু ওরা পুরো রাস্তা জুড়েই কিন্তু এইভাবে করেই গেছে। তো এখানে দেখছেন ব্যান্ড পার্টিও ছিল পেছনে, সবাই কিন্তু এখানে ব্যান্ড পার্টি বাজিয়ে বাজিয়ে যাচ্ছিল। আর এইবার আসছিল আমাদের মা অন্নপূর্ণা। তো মা অন্নপূর্ণাকে কিন্তু আপনারা সবাই নমস্কার করে নিন এখানে দেখে, কারণ মায়ের হচ্ছে খুব বড়োভাবে, এবার খুব সুন্দরভাবে হচ্ছে বিদায়। এইভাবে করে মার বিদায় হচ্ছে একটা আশাতেই, যেন মা আবার পরের বছর যেন এইভাবে করেই আসে, আর আমাদের সবাইকে কিন্তু এইভাবে করেই যেন আনন্দ দেয়। তো আপনারাও সবাই প্রার্থনা করুন। তো এখানে দেখছেন সব মহিলারাও ঢোল বাজাচ্ছে, কি সুন্দর ঢোলগুলো, সেই পালক দেওয়া ঢোল। তো খুব ভালো লাগছিল দেখে। তো এইভাবে করেই আমাদের এই সুন্দর প্রসেশনটাকে কিন্তু এগিয়ে নিয়ে গেছে। আর বিসর্জন হয়েছে আমাদের কৈখালিরই এক পুকুরে। তো প্রসেশনটা অনেক দূর গিয়ে আবার এই রাস্তাতেই ওরা ফিরেছে। ফিরে এসে ওরা আমাদের কৈখালিতে একটা পুকুর আছে, তো ওখানেই মার বিসর্জনটা হয়েছে। তো পুরো ব্লগটা আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আর হ্যাঁ, যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু জানাবেন, আর পরের ব্লগের অপেক্ষা করবেন। তো টিল দেন, বাই বাই, লাভ ইউ অল।